তো সবাইকে নমস্কার। ইতিমধ্যে রয়েছি আবারও সেই দাঁতনের বেলমুলা ফেরিঘাটে এবং আপনারা সবাই অবগত ছিলেন গতকাল পালসণ্ডপুর থেকে রাজা প্রমাণিক নামে এক যুবক সুবর্ণরেখা নদীতে স্নান করতে এসে তলিয়ে যায় এবং আবারও সেই এনডিআরএফের টিম এসে তল্লাশি চালাচ্ছে এবং পুলিশ প্রশাসনও এখানে রয়েছেন এবং সেই ভিড়টি দেখতেই পাচ্ছেন এবং এলাকার যারা জনসাধারণ রয়েছে ওনারাও খুবই আতঙ্ক এবং চিন্তিত, যেহেতু গতকাল থেকে সেই রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তাই আজকে সকাল থেকে আবারও সেই এনডিআরএফের টিম খোঁজ চালাচ্ছে এবং ইতিমধ্যে প্রচুর পরিমাণের এলাকার যারা মানুষজন রয়েছে, সুবর্ণরেখা পার্শ্ববর্তী এলাকায় যে সমস্ত মানুষজন রয়েছে ওনারাও কিন্তু আতঙ্কে রয়েছেন। ওনারাও চাইছেন সবাই যাতে পাওয়া যায় এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন সেই এনডিআরএফের টিম আবার সকালেও এসেছিলেন, সকালেও তল্লাশি চালাচ্ছিল এবং ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ওই যে দূরে পুলিশ প্রশাসনের গাড়ি রয়েছে এবং চারিদিকে এতটাই ভিড় রয়েছে, মা বোন থেকে শুরু করে সবাই আতঙ্কিত এবং যাতে তাড়াতাড়ি সেই রাজা নামক ছেলেটিকে খুঁজে পাওয়া যায় তার তল্লাশি চলছে। ইতিমধ্যে রয়েছে আমি সরাসরি পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বেলমুলা ফেরিঘাটে। গতকাল পালসণ্ডপুর থেকে 16 বছর বয়সী এক যুবক রাজা প্রমাণিক নামে সুবর্ণরেখা নদীতে স্নান করতে এসে তলিয়ে যায় এবং টোটাল মিলে 5 জন এসেছিল। 4 জনকে স্থানীয় এলাকার মানুষ উদ্ধার করেছে, একজনকে পারেনি। ওনার খোঁজে কাল থেকে সেই পুলিশ প্রশাসন থেকে শুরু করে এনডিআরএফের টিম আজকে সকালেও এসেছিল। আমি সকালে দুপুরের দিকে লাইভ করেছিলাম, দেখেছেন। এবং সবারই একটা অনুমান, এই যে বৃষ্টি দেখতে পাচ্ছেন সামনে প্রচুর স্রোতে জল যাচ্ছে এবং সবারই অনুমান এই নিচে কোথাও আটকে থেকে গেছে এবং তাই এলাকাবাসী থেকে শুরু করে সবাই এখানে এসে ভিড় করেছেন এবং দেখছেন সবাই কিভাবে রেস্কিউ হচ্ছে এবং যতটুকু আমার কাছে খবর রয়েছে তো প্রশাসন থেকে আরও কিছু একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা কিছুক্ষণ পরে হয়তো আসবে। তো কারা কারা কোথা থেকে দেখছেন লাইভ ভিডিওটি কমেন্ট করে জানাবেন এবং অত্যন্ত দুঃখজনক ঘটনা, যেটা না বললে নয়। এবং আজ মানে গতকাল এই সুবর্ণরেখা নদীতে স্নান করতে এসে রাজা প্রমাণিক নামে একজন যুবক 16 বছর বয়সী স্নান করতে এসে এই সুবর্ণরেখা নদীতে তলিয়ে যায়। তাকে কাল থেকে এতাবধি তল্লাশি চলছে, কোনো খবর পাওয়া যায়নি এবং আপনারা দেখছেন সেই লাইভ ভিডিও। উপরের লোকগুলাকে ওটা খাওয়াবো। এবং প্রচুর মানুষজন ভিড় জমিয়েছেন, গতকালকেও প্রচুর মানুষজন ছিলেন ভিড় জমিয়ে, আজকেও সেই রেস্কিউ দেখছেন এবং রেস্কিউ সকাল থেকে চলছে। এখনো অবধি কোনো খবর পাওয়া যায়নি। যতটুকু সম্ভব এখানে বিকল্প কিছু একটা ব্যবস্থা রাখা হয়েছে, রাস্তায় আসছে, তারপর আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এবং দেখতেই পাচ্ছেন এনডিআরএফের টিম সকাল থেকে খোঁজাখুঁজি চালাচ্ছে এবং মানুষজনও ভিড় করে রয়েছে এখানে, সবাই দেখতেই পাচ্ছেন। ঘুরবো আর এক ফেরা ঘুরবো, ঘুরো তো, আমি বুঝি লাইভটা করছি।
কোথায় বসলে ভালো হবে? এখানে? একটা খুলে দাও, এটা লাগিয়ে দাও না। লাগা লাগাবে কি? কোনটা লাইভ জ্যাক দিবে তো? দাও, না দিলেও কিছু নেই। হ্যাঁ দাও দাও, লাগিয়ে দিই। না হ্যাঁ এমনি হলেও হ্যাঁ লাইভ চলছে। কোমরতে भी জানি হয়েছে। বসে 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 चक्कर लगा এখনো পৌঁছায়নি। হ্যাঁ এখনো পৌঁছায়নি। কি হয় আমি তো আছি, তুই আসবি কালকে। তুই কোথায় তুই এখন? ঘরে মানে বাড়ি পৌঁছে গেছিস? এই তো বাচ্চা। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে। লেগে আছে। তো এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে এনডিআরএফ এর টিম তল্লাশি চালাচ্ছে এবং প্রচুর পরিমাণের মানুষজন এখানে ভিড় করেছেন এবং গতকাল থেকে সেই ধরে হ্যাঁ ধরতে হবে না, অসুবিধা কিছু নেই। কতটা নাই আউট ব্যালেন্স ভালো আছে।